জগতের জননী মাগো আস্তিকের মাতা আমি মনসা জগতের জননী মাগো আস্তিকের মাতা আমি মনসা জগতের জননী মাগো আস্তিকের মাতা পাতালেতে থাকি আমি পাতাল কুমারী মর্তধামে এসেছি আমি জয় বিষ্ণু হরি পাতালেতে থাকি আমি পাতাল কুমারী মর্তধামে এসেছি আমি জয় বিষ্ণু হরি আমি মনসা জগতের জননী মাগো আস্তিকের মাতা ওরে ওরে মহামূর্খ চাঁদ একদিন গেছিলাম বহু আশা করে তোর নিকটে একটি পুষ্পের আশায় তাই তো তুমি আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করে তার দিয়েছ না মূর্খ চাঁদ তোর মনের আশা আমি কিছুতেই আমি পূর্ণ হতে দেবো না ওই চাঁদ তার ছেলেকে নিয়ে চলেছে উজাননগরে বিবাহ দিতে তাই এই মনসা রূপ দূরে রেখে এক বিদ্যা ব্রাহ্মণ রূপ ধারণ করে যাবো আমি চাঁদের কাছে ভিক্ষে করতি দেখেছি চাঁদ কত দূরে গেছে সবাইকে সুসজ্জিত করে ফেলেছি শুধুমাত্র পুরোহিত মশাই এলে স্থাপিত হব সে আমরা উজানি পথে কিন্তু এত বিলম্ব হচ্ছে কিসের কারণ আপনি জানলা দিয়ে কি কি আপনি আমি বলে কি আমি ঠকরো ঠকরো কেন ঠাকুর ও ঠাকুর ঠাকুর না ঠাকুর আমি অনেক আগে এসেছি তাহলে আপনার তেলের উপর ছিলাম তেলে মানে তিনতলা ও 3 তলা জানলা দিয়ে বাইরে এলাম তাই সেটা তো দেখলামই কিন্তু এত বিলম্ব করলে চলে কি আর কারণ লগ্নের মধ্যে আমাদের পৌঁছাতে হবে লগ্ন বইবে না লগ্ন আমার পকেটে কি পকেটে পকেটে নয় পকেটে পকেটে হ্যাঁ আচ্ছা লগ্ন পকেটে থাকবে কি করে আর কইেন না পঞ্জিকাতে লগ্ন লেখা ছিল মোবাইলে ক্যামেরা করে ফ্যাচা করে পকেটে রেখেছি তাই তাই বলে লগ্নে আপনার পকেটে পকেটে। কিন্তু সেটা নয় হ্যাঁ। সময় যদি বেড়ে যায় হ্যাঁ তাহলে মুশকিল আছে সেটাই আমি বলছি তাহলে চল হাইটে যাই হাইটে মানে হ্যাঁ হাইটে যাই হেঁটে হেঁটে যাবো তাই তো না হাইটে যাই মানে তাড়াতাড়ি চলেন ও, তাই তাহলে আমরা এই মুহূর্তে উজানি পথে ধাবিত হব যাওয়ার পূর্বে উচ্চ স্বরে সবাই বলুন জয় শিব জয় জয় মাতা ভবানী জয় ভবানী বাদ্যকারগণ শুরু করে বিয়ের বাসনা মায়েরা উলু ধরে দাও উলু দাও ভিক্ষাং দেহি কে তুমি ভিক্ষাং দে বলে আমার পথ মাঝে দাঁড়িয়েছে কে তুমি আমি এক যোগিনী বাবা গো যোগিনী হে বাবা এই শুভযাত্রা পথে ব্রাহ্মণ মশাই হ্যাঁ শুভযাত্রা পথে যোগিনীর সঙ্গে সাক্ষাৎ হওয়া শুভ না অশুভ একেবারে অশুভ লক্ষণ আমিও তাই শুনেছিলাম পিতার মুখে
কিন্তু যোগিনী, বলো এই শুভযাত্রা পথে কেন তুমি আমার পথে মাঝে দাঁড়িয়েছো? বাবা গো, আমায় কিছু ভিক্ষে দাও বাবা। আমি ভিক্ষের জন্য তোমার কাছে আমি এসেছি। তুমি ভিক্ষে নেবার জন্য শুভযাত্রা পথে দাঁড়িয়েছো? হে বাবা। শোনো যোগিনী, বলো। আমি আমার একমাত্র সন্তানকে নিয়ে উজানে পথে ধাবিত হয়েছি, আর আমি আমার চম্পকনগরের মধ্যেই আছি। তোমার ভিক্ষে নেওয়ার যদি সাথ থাকে, ছুটে যাও আমার প্রাসাদে। আমার প্রাসাদে রয়েছে আমার মহারানী সীতা, তোমায় উচিত ভিক্ষা দেবে। ঠিক বলেছেন বাবা গো, আমি একই বিদ্যুৎ, অত দূরে পথ যে আমি যেতে পারবো না। কিন্তু- আর তোমার স্ত্রী যে আমায় ভিক্ষে দেবে, ভিক্ষে দেওয়ার মতো উপযুক্ত হতে পারে। কি বললে তুমি আমায়? যে আমার মহারানী সনকা তোমায় ভিক্ষা দেওয়ার উপযুক্ত নয়। না, কিন্তু প্রথম আজ তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো ভিক্ষে নেই। আছে আছে, আমি অনেক ভিক্ষে দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ? হে বাবা গো, কি দেখতে পাচ্ছ? আজ 101টি রয়েছে বরযাত্রী, তার মাঝে দেখো রয়েছে বরণডালা। ওই বরণডালা থেকে একটি পুষ্প দিলে আমি খুশি হব। তুমি আমার কাছ থেকে পুষ্প ভিক্ষে চাইছো? ভগবান মশাই, হ্যাঁ। ভিখারিরা ক্ষুধা তাড়নায় অন্ন ভিক্ষা করে সত্য, এ কোন ভিখারি যে পুষ্প ভিক্ষে পেলে তার ক্ষুধা নিবারণ হবে? আমার মন বলছে ভিখারির ছলনায় ওই বেটি চ্যাংমুড়ি কানি তো নয়। ঠিক ধরেছেন আপনি। আপনার ধারণা ঠিক। হ্যাঁ, আমি পুরুত পুরুত কি? পুরুত 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 নয়, পুরোহিত। পুরোহিত, হ্যাঁ। শোনো যোগিনী, বলো। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি হরগৌরীর উপাসক। হরগৌরীর চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে এক গ্লাস জল গ্রহণ করি না। তুমি তো যোগিনী, তুমি তো সার। আরও কোনো দেবদেবী যদি আমার কাছে পুষ্প ভিক্ষে চাই, কোনোদিন আমার হাতে কোনো দেবদেবী পুষ্প ভিক্ষে পাবে না। আমার পথ ছেড়ে দাও। না বাবা, আমায় যতক্ষণ পর্যন্ত আমায় ভিক্ষে না দেবে, ততক্ষণ পর্যন্ত তোমার যে পথ ছাড়তে পারবো না। সাহস কত রে? তুমি আমার পথ ছাড়বে না? না। তোমার স্পর্ধা দেখে আমি ধন্য। এখনো বলছি তোমাকে, আমার পথ থেকে সরে দাঁড়াও। যতক্ষণ পর্যন্ত আমায় ভিক্ষে না দেবে, ততক্ষণ পর্যন্ত তোমার যে পথের কাটা হয়ে দাঁড়াবে। তুই থাকবি আমার পথের কাটা হয়ে? পথের কাটাকে কিভাবে উপড়ে ফেলতে হয় সেই কৌশল চাঁদের জানা আছে। চেরাক মাতার দেওয়া রয়েছে হামতলা দৃষ্টি। এই মুহূর্তে যদি আমার পথ না ছেড়ে দিস, মাতার দেওয়া হামতলা দৃষ্টির প্রহারে তোর মস্তক ভেঙে আমি গুড়ে দেব। এই মহামূর্খতা! আজকে দিনে এসেছিলাম আমি বহু আশা করে তোমার নিকটে একটি পুষ্প চাই, তাই তো তুমি আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করেছো। তুই এসেছিস আমার কাছে পুষ্প নিতে? ধরবো তোর চুলের মুঠি, তোর মুখে মারবো লাঠি। অপমান অপমান অপমান! এখনো তোমার সময় রয়েছে। তোমার ছেলেকে নিয়ে চলেছে উদয়নগরে বিবাহ দিতে। একবার শুধু মা বলে রেখে আমার চলে পুষ্প দাও, তাহলে যে তোমার মঙ্গল হবে। যার স্বামী সন্তান ত্যাগ করে গেছে, যার সন্তান নিজের মায়ের স্বীকৃতি দেয় না, সে এসেছে আমার কাছে, তাকে বলবো আমি মা? তোর আশার মুখে আমার ঘৃণার থুৎকার। অপমান অপমান অপমান! তুমি আমায় বারবার আমায় অপমান করে যাচ্ছ চাঁদ, তাহলে সঞ্চাদ আমার মুখে। আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি রে, কি ও রে ও। আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষে পেলে হব
খুশি রে কি ওরে ওরে মারেন কাকে? ওকে আপনার কাঁধে কি? ফোতা আপনার কাঁধে কি? ফোতা ভালো করে দেখুন। কি হচ্ছে? কে জানে সাপ আমি জানি ফোতা পালান আপনি, পালান কেন কামড়াবে আমি পালিয়ে যাব? আমাকে কামড়াবে? এর ভয় সাহস কত বাবরে এখনো আপনি আমায় চিনতেই পারেননি। ওই সর্প তো দূরে থাক, হ্যাঁ ওই রাক্ষসীও আমার কিছুই করতে পারবে তাহলে না। আমি আপনার পেছনে থাকবো পেছনে নয় পিছনে, পেছনে হ্যাঁ আমি থাকতে কোনো ভয় নেই। ঠিক আছে এই রাক্ষসে, তুই আমার কাছে পুজো নিতে এসেছিস? ওরে পুজো যদি নিবি রে কানে, সর্বকে দাঁড়া না দেখি রে কি ওরে ওরে হায়। আরে পুজো যদি নিবি রে কানে, সর্বকে দাঁড়া না দেখি রে কি ওরে ওরে হায়। বাকি কানি রে তোর পূজা আছে পদ তলে কি ওরে ওরে হায়। ওরে রাক্ষসী, তুই হয়তো ভুলে গেছিস জনমের প্রতিজ্ঞা আমার। চাঁদে মরিয়া মরিয়া চাইবে না সাদল, তবু কোনোদিন দেবে না তোর চরণে পুষ্পজল। তাই নাকি চাঁদ? তাহলে সঞ্চাদ আমার খেলবানি? আরে যে করে আমায় হেলা একে একে করে সারা রে কি ওরে ওরে হায়। আরে যে করে আমায় হেলা একে একে করে সারা রে কি ওরে ওরে নাই নাই পালাই গেছে নাই পালাই গেছে হায়, এবার কোথায় যাবি রে হক 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 আপনার হাতে কি? লাঠি হাতে কি? লাঠি ভালো করে দেখুন। এরকম করছে কেন? আমার ভয় আমার ভয়? ওই ওকে মনে কামড়ে দেবে চাঁদ, আমায় যতই বড় অপমান করুক না কেন, ছলে বলে কৌশলে যাই নামে হোক না কেন, তোর হস্তের পুষ্প নিয়ে আমি এই ধরার বুকে আমি বিশ্বমাঝে বিশ্বপূজিত হতে চাই। তোর আশার বাসা ভেঙে গুড়িয়ে দেবো, কোনোদিনও হতে দেবো না তোকে বিশ্ব চরাচর বিশ্ব পূজিতা। আর আমার বর্তমানে আমার চম্পক নগরের কেউ যদি তোর চরণে পুষ্পাঞ্জলি দেয় না, সারা জীবনে তাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করবো। তুই এসেছিস আমার কাছে পুজো নিতে, হে বেটা! ওরে মারিব হেমতালের বাড়ি, পাঠাইব জন্মপুরী রে কি ওরে 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 মারিব হেমতালের বাড়ি, পাঠাইব জন্মপুরী রে কি ওরে ওরে হায়। কানি রে তোর পূজা আছে হেমতালে কি ওরে ওরে হায়। সহ্য কর, মারেন সহ্য কর রাক্ষসে, সহ্য কর। এত বড় কথা চাঁদ, তাহলে সঞ্চাদ আমার মুখে আরে যে মারে আমায় বাড়ি সুখের ঘরে কান্না কাটি রে কি ওরে ওরে হায়। আরে যে মারে আমায় বাড়ি সুখের ঘরে কান্না কাটি রে কি ওরে ওরে হায়।
ডাকাতি করতে চা? তুই আমার কিছুই করতে পারবি না, তুই আমার কিছুই করতে পারবি না রাক্ষসে। মনে পড়ে সেই দিনের কথা? কোন দিনের কথা? ছিল তোর 14 মতো কাটিঙ্গা ভাড়াডুবি করেছিলাম এই সেই ভয়ঙ্কর দিনের কথাগুলো আজ আমার মনে পড়ে। তোর চক্রান্তে আমার এক এক করে 14 রিঙ্গার মধুকর ডুবেছিস কালে গঙ্গার জলে। স্কন্ধে নিয়েছিলাম ভিক্ষের ঝোলে, করেছিলেন নবর নবর হাতে ভিক্ষে। তাই বলে কি আমি তোর পুজো করেছি? চাঁদের প্রতীক্ষা রইবে অটল, কোনো দেড়ে দেবে না চাঁদ তোর চরণে পুষ্প। আর মনে পড়ে সেই দিনের কথা? কোন দিনের কথা? ছিল তোর লবলেখির বাগান, ছিল তোর ছায়া পুত্র। আমার এই বিষাক্ত নাগদের তোর ছেলেকে পাঠাচ্ছিলাম। পরে সে ভয়ঙ্কর দিনের কথাগুলো আজ মনে পড়ে। আরে 6 পুত্র তোমার সার, 100 পুত্রের সম, এক পুত্র দুর্লভ লক্ষিন্দর। সেই যদি যাই জামালে তবু চাঁদের প্রতিজ্ঞা রইবে অটল। তাই নাকি চাঁদ? তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, সাঁওতালে পর্বতে লোহার বাসর করে আমার এই বিষাক্ত নাগদের তোর ছেলেকে পাঠাবো। তুই আমার কিছুই করতে পারবি না। তুই হয়তো ভুলে যাচ্ছিস, শিল্পী বিশ্বকর্মাদের নির্মাণ করেছে সাঁওতালে ভূতের লহবাসর ঘর। তুই তো সার, তোর চোরও প্রবেশ করতে পারবে না এই বাসরের ভিতর। তাই নাকি চাঁদ? সামান্য মানব ভাই তোর এত অহংকার! কাকে সামান্য মানব বলে যাচ্ছিস? তোকে দেখাবো। বলে যাচ্ছিস আমি তেজস্ব পুরুষ, আমি পাতকী, মহাপাতকী। তাই নাকি চাঁদ? তোকে আমি দেখবো, নাই তোকে আমি দেখবো। তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। তুই আমায় দেখবি? তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। লোহার আছি, লোহার পাটি, লোহার বাসের ঘর, সেই ঘরেতে শিব দুর্লভ লক্ষিন্দরে তোরে দেখবো। আজকে দিনে যে আমায় অপমান করে যাচ্ছ, তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, সাঁওতালে পর্বতে লোহার বাসর করে আমার এই বিষাক্ত নাগরে তোর ছেলেকে পাঠাবো। এই! সেই দিন তুই কাটবি, আর আমি কি করবো জানো চাঁদ? শুধু হাসবো। আমি কাঁদবো, তুই হাসবি? চলো চলো। কি করছেন নাকি? কাঁপছি রাগে, কাঁপছি রাগে। রাগে কাঁপছে হ্যাঁ। না ভয়ে কাঁপছে? না, ওকে মারার জন্য পারি, আপনার জন্য মারতে পারি ওকে আমি। আমার জন্য হ্যাঁ, রাগে কাঁপছি আমি। রাগে কাঁপছে? হ্যাঁ। আপনার ধুতি ভিজলো কি করে? ভয়ে মুইতে দিছি আমি, ভয়ে পিচ্ছা পড়ে দিয়েছি। আর ওই ধুতি পরে আমার সন্তানের বিবাহ পড়াবেন? না, আপনার বিহানের ছায়া পড়বে। চুপ করো! রোহিত মশাই, হ্যাঁ, আপনি ব্রাহ্মণ হয়ে যদি আমার বিয়ান মশাইয়ের মানে ছায়া যদি পুরান কিরকম একটা লাগে না? তো কি পরে বড় বলেন এখন? না 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 না, ধুতি দেওয়া হবে তো। এটা গন্ধ আছে তো খুব গন্ধ। আপনাকে ধুতি দেওয়া হবে। যাক, আপনি একটা ভালো কথা বলেছেন। কি?
চাঁদ মরিয়া মরিয়া যাইবে রসাতল, কালকে তবু পরিতোষের বাড়িতে না ছাড়বে লাল মালের সঙ্গে ঠান্ডা জল। তার মানে লাল মালের সঙ্গে ঠান্ডা জল মানে ইচ্ছা করে খাওয়াবে কালকে। আপনি শুধু খাবারটাই দেখছেন, কিন্তু আমাদের যে প্রথম আজ দেরি হয়ে যাচ্ছে সেটা কি ভেবে দেখেছে? চলেন চলেন, তবে এক কথা, কি? অপবিত্র যে জয় দেন নাহলে হবে না। অবশ্যই আবারও বেটি কানিয়ে আসবে। প্রথম আজ ওই রাক্ষসের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বলে এই মুহূর্তে হরগৌরীর নাম স্মরণ করে আবার আমরা পদধাবিত হব। হ্যাঁ। বলো জয় শিব শম্ভু। জয়